মহাদেব। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে না, ভালো খুব ভালো এটা বলতে পারবো না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর ঠান্ডার কারণে চোখও ফুলে গেছে, দেখেছো? মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে তাই শরীরটা একটু দুর্বল আছে। তারপরেও আমাকে তো ভিডিও করতেই হবে, তাই না? কাজ আমাদেরকে করতেই হবে। তো দিদিভাইয়ের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম, আপা বলি কি, তোদের ভাষাটা তোদের জায়গাতে প্রয়োগ কর না ভাই। হ্যাঁ, তোদের ভাষাটা না তোদের জায়গাতেই প্রয়োগ কর আপা। এই জন্যই তো বলি, সম্মান তো করতে জানিস না, তাই অসম্মানও করতে আসবি না, বুঝেছিস? সম্মান যখন করতে পারিস না একটা মানুষকে, একটা মহিলাকে, তাহলে তাকে অসম্মান করার রাইটও তোদের নেই। তাই বলছি, এই জন্যই তো বলি অশিক্ষিত লোক থাকার, মানে পুরো গাটার ছাপ, বুঝেছিস? পুরো গাটার ছাপ তোরা, এটাই হচ্ছে কথা। তো সেই আর কি, কিছু না বললেই এদেরকে না মানে প্রশ্রয় দেওয়া হয়ে যাচ্ছে। এক্ষুনি জাস্ট আমি মোবাইলটা খুলতেই দেখছি দিদিভাই কমিউনিটি পোস্ট দিয়েছে লাইভে আসবে বলে, তো ওখানে গিয়ে আপা লিখেছে শুয়োর, মানে শুয়োর কা বাচ্চায় তোরা, ঠিক আছে? শুয়োর কা বাচ্চায়, না হলে তোরা এই ধরনের কথাগুলো বলতে পারি না। আপা ও যারা ডিজিটাল বিকারিপানা করছে, পরকিয়া করছে, নোংরামি করছে, তাদেরকে কি বলবি? তাদেরকে কি বলবি? আপা বলবি? আপা, হ্যাঁ, তাদেরকে বলবি আপা পরকিয়া করো, আপা তোমার ঘরে একটা আপা রেখেছো, আপা সেটা কি না হয় আরো করাও, আপা এরকম করে করবি, ঠিক আছে? অসভ্য নির্লজ্জগুলো, লজ্জা ঘৃণা বোধ নেই, যে কিনা এখানে বিকারিপানা করে, যে কিনা এখানে পরকিয়া করে হোটেলে গিয়ে দেখায়, তাকে তোরা কি করিস? আভা, যা ওখানে গিয়ে বলগা আভা, যা। দিদিভাই কমেন্ট বক্সে বলবি না। তো যাই হোক, একটা কথা আমি কালকে এই হচ্ছে এই জঞ্জালটার মুখে শুনেছিলাম, ঠিক আছে? কালকে জঞ্জালটা অনেক কিছুই বলেছে, দিদিভাইকে অনেক কিছু বলেছে। তো জঞ্জাল, তুই বলতো তুই কোন কেসটা খেয়েছিলি? টিনা তোকে কোন কেসটা দিয়েছিল? কিরে জঞ্জাল, তোকে টিনা কোন কেসটা দিয়েছিল? যাই হোক, আজকে রিম্বা ভিডিওটা প্রাইভেট করেছে, কোনো দরকার ছিল না। এমন কিছু বলনি যে তুমি বিশাল বড় ক্রাইম করে দিয়েছো, না। তার আগের ভিডিওগুলো তোমরা প্রাইভেট করলে করতে পারতে, কিন্তু পরের ভিডিওতে এমন কিছু বলনি। হ্যাঁ, আমাকে কিছু জিনিস তুমি তুলে ধরেছো, তাই বলে এই নয়, দেখো নাম নিয়েছো বলে যে আমি তোমাকে কেস করবো, নো। আমি বারবার করে বলছি, আমার সঙ্গে শত্রুতা নেই কারো। তো কথাটা এটাই। দেখো একটা কথা বলি, আগে যে ভিডিওগুলো করেছিলে সেই ভিডিওগুলো কিন্তু আর বললাম না, যাই হোক, সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম না যে কিছু কিছু কথা মুখে বলা যায় না, সে তো বুঝে নিতে হয় গো। তো সেরকম না, আমি কোনো কিছু কাউকে বারণ করবো না, কারোকেই হচ্ছে কোনো কিছু জ্ঞান দেবো না। হ্যাঁ, যেটা আইনত কাজ, সেইটা আইনের কাছে গিয়ে করাটাই বেটার। কেননা তোমরা এখানে আগেই ঢাক এবং ঢোল পিটিয়ে পুরো আরও জিনিসটাকে শক্তপুক্ত করে দিয়েছো। এটা কিন্তু একটা খারাপ জিনিস, এটা একটা খারাপ মানে দিকে চলে গেছে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। আর আমি আর বললাম না, থাক 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 থাক, না ভেতর থেকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু বলবো না। তো যাই হোক, আমি না কিছু মনে করি না, সত্যি কথা। আমি একটু নরম সফট মানুষ, তাই অনেক কিছু বলতে গিয়ে আবার চুপে যায়, অনেক কিছু বলতে গিয়ে আবার চুপে যায়, বুঝেছো? আজকে মহাদেবের পুজো কে কে করেছো আগে তাই বলো? মহাদেবের পুজো নিশ্চয়ই করেছো। তাই যারা যারা মহাদেবের পুজো করেছো, যারা করনি, সবাই কিন্তু হর হর মহাদেব আমার কমেন্ট বক্সে লিখে যাবে এবং মহাদেবকে ডাকবে। আর একটা সোমবার আছে, এই সোমবারটা যেন ভালো ভালোই কাটাতে পারি মহাদেবের সঙ্গে, ভোলেনাথের সঙ্গে। আমার সত্যি তার পুজো করে মনটা শান্তি হয়ে যায়, বিশ্বাস করো, মনটা শান্তি হয়ে যায়। একটা জিনিস জানি না কেন আমার কিছু চাই না, জানো তো? ঠিক বলেছিল পুরবী সেই দিনকে, আমাকে বলছিল দিদি তুমি অল্পতেই খুশি। হ্যাঁ, আমি অল্পতেই খুশি, আমি সত্যিই অল্পতে খুশি, আমার বেশি কিছু লাগে না, আমি অল্পতেই খুশি। আমি নিজে দেখো একটা কথা বলি, সংসারে এমন তেমন হবে তাই বলে কি পরকিয়া করব? তাই বলে কি মানে আমরা যদি কোনো আলাদা মেনটেন করি তাই বলে কি আমাকে পরের সঙ্গে প্রেম, অন্যজনের সঙ্গে প্রেম করতে হবে? না, এটা কিন্তু একদম না। প্রতিটা মেয়েকে বলবো, নিজে সবল হও, নিজের কখনোই দুর্বল হবে না, নিজেদের পিঠ নিজেরা বাঁচাবে, তবেই গিয়ে নিজেদের টেক কেয়ার করতে পারবে, বুঝতে পারলে? তাই নিজেকে ভালোবাসো এবং অন্যকেও ভালোবাসো। দেখো আমাদের বিয়ে হয়ে গেছে মানে এটাই নয় যে আমরা পরকিয়া করব, আমার হাজবেন্ড আমাকে পাত্তা দিচ্ছে না মানে এটাই নয়
যে আমাকে পরকিয়া করতে হবে, আমার হাজবেন্ড ওই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারছে না, মানে এটাই নয় যে আমাকেও সেটা নোংরার পথ বেছে নিতে হবে। নো 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 নো, এটা কিন্তু নয়। সবসময় প্রেম ভালোবাসা এইগুলো মোহমায়া, তাই মোহমায়ায় কখনো নিজেকে জড়িত করবে না। মোহমায়ায় কখনো কারোর সঙ্গে কোনোদিনও, হ্যাঁ কোনোদিনও না, কেন এই মোহমায়া যে পড়বে সে সেইখান থেকে বেরিয়ে আসতে পারবে না, আরও নোংরা থেকে নোংরা জায়গায় চলে যাবে। এটা কিন্তু বাস্তব। হয়তো আমি এই কথাটা বলছি আজকে ভোলেনাথের এই কৃপাই আমি এই কথাটা বলছি, বুঝেছো? নাহলে বলতাম না। মানে অনেক জিনিস আছে না, চারিদিকে দেখছো, চারিদিকে এই জিনিসগুলো ঘটছে। পাপ 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 কারোর বাপকেও ছাড়ে না। তাই ভগবান একটা আমাকে ফুটফুটে সন্তান দান করেছেন, তাই তাকে নিয়ে বাঁচবো, তাকে নিয়েই বাঁচবো, তাকে নিয়েই সারা জীবনটা কাটাবো, ঠিক আছে? এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তাই বলে এই নয় যে আমাকে প্রেম করতে হবে, আমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে। আমি সংসারের প্রতিটা মানুষকে টেক কেয়ার করি, এটা আমার কর্ম ধর্ম। এবং সত্যি কথা বলতে পারবারিশ কথা বলে, তাই পারবারিশের যেটু শিখিয়েছে সেটাই আমাকে চলতে হবে। তাই বলছি সংসার ধর্ম বড় ধর্ম, যদি না করতে পারো। তো বললামই তাই যে আমি ওই দুই নৌকায় পা দিয়ে চলতে পারবো না। আমি ভালোবাসাকে এই সংসারের প্রতি দিয়েছি, তাই সংসারটা আমার কাছে বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা আমার বাচ্চাটা আমার কাছে বিশাল ইম্পর্টেন্ট। তো সেই জন্য তাদের কথা চিন্তা করে, তার কথা চিন্তা করে, আমার বাচ্চার কথা চিন্তা করে কিন্তু আমাকে চলতে হবে। দেখুন আজকে টিনার অবস্থাটা দেখো, মানে গামলার অবস্থাটা দেখো, হ্যাঁ মিনার অবস্থাটা দেখো, যে যেমন নামে বলে। তো সত্যি কথা বলতে তার অবস্থাটা দেখো, বাড়ি ছেড়ে একদম পুরো বিদেশে গিয়ে এ ঘর ও ঘর সে ঘর, মাসি পিসি মামা দাদা, হ্যাঁ এই মানুষগুলোর সঙ্গে তাকে দিন কাটাতে হচ্ছে। তাকে এই মানুষগুলোর সঙ্গে কখনো ছাদে, কখনো রুমে, কখনো বা রাস্তার মাঝখানে, কখনো বা বারান্দায়। সত্যি তার স্থানটা হয়ে গেছে এমনই জায়গায়, সে একটা নারী কিন্তু সে সব কিছু পারত, কিন্তু সে করেনি। একটা জিনিস দেখো, আমি মানছি স্বামীর ঘর ছেড়ে দিলাম, পরকিয়া করে স্বামীর ঘর ছেড়ে দিল, কিন্তু একটা জিনিস এটাই বলবো যে এদের কোনো ক্লাস নেই। বিশ্বাস করো, আমি খুব চেষ্টা করেছিলাম বগদাদার সঙ্গে গল্প করে, বগদাদাকে বলে যে ওর যে আমি দিদিভাইকে রিকোয়েস্ট করে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম যে যদি ওর সংসারটা বেঁচে দেয়, যদি ও সংসার দুবারা করতে পারে, এই চেষ্টাটা বহুতবার করেছিলাম, কিন্তু পারিনি, বুঝেছো? কিন্তু পারিনি। কিছু মানুষ আছে যে তারা না জিদ দেখায়, মানে জিদ অহংকার, এই অহংকার কিন্তু দেখাতে নেই। আমাকে অনেকেই বলে গেছে যে সত্যি একটা মানুষের খুব অহংকার হয়ে গেছে। তো অহংকার কিন্তু কাউকেই করতে নেই। ভিউজের অহংকার, টাকা উপার্জনের অহংকার, ঠিক আছে? এই অহংকারগুলো কিন্তু খুব মারাত্মক জিনিস। তেমনিটা হয়েছে এখন এই হচ্ছে বুড়ি হাতিটার, রীতিমতো একটা অহংকার জন্মিয়ে গেছে, রীতিমতো। দেখো না, এই অহংকার পতনের মূল হয়, ঠিক আছে? আজকে তোমার টাকা পয়সা গয়না গাটি ভিউয়ার তেনা তেনা মেনা সমস্ত কিছুটাই আছে, কিন্তু তুমি যার জন্য তুমি গরম দেখাচ্ছ, তুমি যার জন্য এই অহংকারটা দেখাচ্ছ, সেটাই যদি না থাকলো, হ্যাঁ তাহলে আর কি হলো? সত্যি এর অনেক অনেক কিছু বেরিয়ে এসছে, অনেক কিছু, কিন্তু এখানে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারছি না। অনেক কিছু ও কিছুটা জন্মগত ব্যাপারটা বলেছে, কিছুটা বলেনি। যেমনি তোমাদেরকে বলছিল যে ওর জন্ম নাকি হয়েছে, ওকে নাকি 3 তলার ওপরে গেট লাগিয়ে বন্ধ করে রেখে দিত, ওর মারার নিচে হচ্ছে রীতিমতো পতিতাগিরি করতো, ঠিক আছে? এটাও নয়, এটাও যে সত্যি কথা কে মানতে পারে, তাই না? তারপরে বলছে ওর মায়ের কাস্টমার, ওর মায়ের কাস্টমার যে কি বলে, ওর মায়ের কাস্টমার যে ওই যে খেতে যেত, মানে আমি আজব টাইপের কথা। সত্যি এইগুলো কে মানবে, কে মানবে? বুঝলি তো আপা, এই আপা শোন, গিয়ে এই কথাটাই বলবো। আপা শোন, তোদের দেশের প্রধানমন্ত্রীকে সম্মান দিতে জানিস না তোরা, ঠিক আছে? তোরা দেশের প্রধানমন্ত্রীকে সম্মান দিতে পারিস না। তোরা একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে কি করে সম্মান দিবি? এটাই তোদের বাস্তবতা, ঠিক আছে? দেশের প্রধানমন্ত্রী সে একজন মহিলা ছিল, একটা লক্ষ্মীমন্ত্রী, ঠিক আছে? হ্যাঁ, তো সেটাকে তোরা সম্মান দিতে পারিস না, তাহলে তোরা কাকে সম্মান দিবি? কাকে? মানে পারবারিসেই কথা বলে, ঠিক আছে? তোদের পারবারিসটাই এরকম, সেই জন্যই এরকম করে কথা বলতে এসছিস। এই মানে আস্তাকুড়ের জঙ্গল জঞ্জালটা, এই বুড়ি হাতিটা রীতিমতো তোমাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য, নিজেকে ফেমাস করার চক্করে অনেক কথা মিথ্যা কথা বলছে, অনেক কথা মিথ্যা কথা বলছে, ঠিক আছে? মেন মুদ্রা কথা হচ্ছে ওর হাজবেন্ডকে নিয়ে বসাও, ওর হাজবেন্ডকে জানো ও অন ক্যামেরায় বসিয়ে তার জন্মবৃত্তান্ত মানে জানতে চাও,
ঠিক আছে? জন্ম বৃত্তান্তটা জানতে চাও তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। তো সেটাই বলছি, সব জানাও, দেখো, তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে, তাহলে তো হয়ে গেল, তাই না? এত বক্তৃতা, এত কারাচারাকে কিছু বলতে হবে না। তো এখন এই মিনার অবস্থাটা সত্যি খুব খারাপ, সত্যি খুব শোচনীয় অবস্থা হয়ে গেছে। তার অবস্থা দেখে আমাদেরও মাঝে মধ্যে আমি চিন্তা করি, আরে এ ছিল রাজরানী, হ্যাঁ, এখন কোথায় ফকিন্নি হয়ে গেছে, না কাজের মাসি না, ফকিন্নি হয়ে গেছে। ওই লোকের ছাদের ওপরে छत पे सोया था बहनोई अनितने समझ के सो गई राना जी माफ करना हम तने समझ के सो गई। সত্যি এগুলো হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে? এগুলো হচ্ছে বুদ্ধিমান। তো আছে কিছু মানুষ আছে এরকম, বাবা তোরা শোন শোন মিনা ডিকা, তো বলছি শোন, এত বুদ্ধি কম তোর, এত বুদ্ধি কম। এই যে তোর গাইডরা যারা এখানে তোর হচ্ছে পাশে দাঁড়িয়েছে, তাদেরও মগজে কোনো বুদ্ধি নেই, কেননা তারা পড়াশোনা করে কোনো কন্টেন্ট বানায় না। আর এটাও তাই, বুঝেছিস? আর বললামই তো, যেটা লিগাল কাজ লিগাল জায়গায় হবে, সেটা মানুষকে দেখিয়ে লাভ নেই, দেখালে আরও বেশি চাপে, হ্যাঁ আরও বেশি চাপে, এটাও বলে দিলাম। তো বুদ্ধিমানের মতো কাজ করতে হয় সবসময়, তাই বুদ্ধিমানের মতো যদি না কাজ করো, এই গামলার মতন, এই মিনার মতন, ভবগুড়ের মতন ঘুরে বেড়াতে হবে, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। তো আজকে ওই একজন আমাকে বললো যে নেকু দিদি, ও নেকু দিদি, তোমার আবার একটু ওই ভস্যে ঘি ঢালা স্বভাব আছে, বুঝেছো? ভস্যে ঘি ঢালা স্বভাব আছে। যখন দাও দাও করে জলে কোনো জিনিস, সেটা নেভানোর ব্যবস্থা না করে ভস্যে ঘি ঢালছো তুমি, বুঝেছো? তুমিও জানতে না ও পতিতা, তুমিও জানতে না ও পরকিয়া করে, ও নোংরামি করে, হ্যাঁ, তুমিও জানতে না, জানতে তো তবুও গিয়ে তার সঙ্গে মিশেছিলে, তার বাড়িতে যাবো বলেছিলে, তাই না? নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিন্টি কাটি, নিজের ভাই করো, হ্যাঁ, ভাইয়ের বউকে নাঙ্গা করে দিচ্ছিল, তখন কোথায় লুকিয়েছিলে? তখন কমিউনিটি পোস্টে দিচ্ছিলে, আরে আমাকে 3-4টে ভিডিও করে খেতে হয় না, তাই না? তখন তুমি হচ্ছে এই কথাটা লিখেছিলে। কিন্তু একটা কথা মাথায় রেখো, প্রতিবাদ করো সঠিক টাইমে, সঠিকভাবে, তবেই গিয়ে ভালো লাগবে। এই যে তুমি আমাকে নিয়ে ভিউজ কামিয়েছো, ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, কন্টেন্ট নেই তাই কামাচ্ছ। তুমি কি আজকে দেখতে পাচ্ছ ওই দল থেকে, ওই মানুষটার থেকে আমরা অনেক দূর চলে এসেছিলাম, তারপরে তোমাদের দলে, তোমাদের সঙ্গে আমরাও কিন্তু ছিলাম। ওই যে পার্সোনালে বলছিলে এই খিস্তি খাউড়ি দে, এরকম করে বলছিলে। আমি রাত্রেবেলায় লাইভ করি, লাইভের পর লাইভ করি, তাতে তোমার কি? আমি লাইভ করলাম তো তোমার কি? আমি 2-4টে যদি খিস্তি দিই না, খুব খারাপ লাগছে না? তুমি তো আমাকে শিখিয়ে দিয়েছিলে যে খিস্তি দে একটু, তোদের ভাষাতে খিস্তি দে একটু, ওকে একটুকু দেওয়া হলো না। আমি যদি তোমার তোমার বাচ্চাকে নিয়ে যখন নোংরামি করছিল, যখন হচ্ছে আমি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম, বললা যে আর একটু কিস্তি দেওয়া উচিত ছিল, দরকার ছিল, কেননা ওটাতে ওর হবে না, কেননা ভদ্রভাবে দিয়েছিলাম বলে, হ্যাঁ ভদ্রভাবে দিয়েছিলাম বলে তুমি তাকে এই কথা বলেছিলে। শোনো, একটা কথা বলি, রিমি ঘরে ঢুকবে, এটা খুব জরুরি ছিল, রিমি ঘরে ঢুকবে জরুরি ছিল, তার সঙ্গে সাথ দেওয়ার না। দেখেছোই তো, আমরা রিলস বানিয়েছি, কতটুকু দেখেছো? তার পাশে বসে বসে গল্প করেছি, মা মাসির গল্প করেছি। কখনো পাবে না, কেননা এই মামাসির গল্প আমরা করি না, ঠিক আছে? তুমি এখন ভিডিও করতে পারছো না, এখন আমাকে নিয়ে পড়েছো, তাই তো? করো, তার জন্য না, তুমি একটা কন্টেন্ট বানাতেই পারো, সেই জন্য না। কিন্তু তুমি 2 দিন আগে তোমার ভাইয়ের বউকে নাঙ্গা করে দিচ্ছিল, তুমি কেন হচ্ছে প্রোটেস্ট করলে না বলো তো? হ্যাঁ, সময় থাকতে তো করতে হবে, ওই পরে এসে ডুগডুগি বাজালে হবে, তাই না? পরে এসে ডুগডুগি বাজালে হবে না, সাপ খেলাও হয়ে গেছে। তো সেটাই হচ্ছে কথা, একটু বুদ্ধিমানের মতো কাজ করো। বুদ্ধিমানের মতো কাজ না করলে দেখে দেখেও তো শিখতে পারো, হ্যাঁ, দেখেও তো শিখতে পারো। এই যে তোমার ভাই করছে যেমন, তো দেখেও একটু শিখো। শোনো, কোনো ইন্টারেস্ট নেই, ওই নোংরা আস্তা করে জঙ্গলটাকে কোনোদিনও পাত্তা দিইনি, কোনোদিনও তার সঙ্গে পার্সোনালি গল্প পাঠাইনি। এটা ধরিত্রীর এটা জোর আছে, বুঝেছো? কোনোদিনও পার্সোনালি গল্প পাঠাইনি, এটা কারো কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না পার্সোনাল তাকে ফোন করে গল্প করেছি, নো নেভার, বুঝেছো? এইদিকে আমি কোনোদিনও যাইনি। তো যে গেছে না গেছে সেটা আমি দেখতে যাইনি, কিন্তু আমি যাইনি। আমার কোনো কারোকে পার্সোনাল কল করে কন্টেন্ট নিয়ে ও নিতে পারে, বা হচ্ছে কন্টেন্ট করা আমি কোনোদিন করিনি, এইটুকু মনে রাখো, বুঝেছো? তো তোমার আশা করি প্রশ্নের জবাব দিতে পারলাম। দেখো, তোমরা মানে জানতেও অজ্ঞান, জানি না কেন এত শিক্ষিত মানুষ জানতেও যদি অজ্ঞান হয়ে যাও, তাহলে আরে তোরা এখন মিশেছিলি কেন, তোরা এখন হচ্ছে নাচ করেছিলি কেন? শুধুমাত্র রিমির খাতিরে,
শুধুমাত্র রিমির খাতিরে মিশেছিলাম। তার আগে তো ওকে নাঙ্গা আমিও করেছি, তাই না? ওকে নাঙ্গা আমিও করেছি। লালবাগের ঘটনাটা কে জানতে পারতো যদি আমি না বলতাম? ও যে লালবাগে গিয়ে ওর নাগরের সঙ্গে আমাকে কথা বলা করিয়েছে, সেটা তো আমি বলেছিলাম, তাই না? নাগরের সঙ্গে যে নোংরামি করেছে, ও যে এখন জোর গলায় বলে যে না বলিনি, আজকে আমি মহাদেবের পুজো করেছি, মহাদেবের দিব্যি। ওর হচ্ছে ওই নাগরের সঙ্গে আমাকে কথা বলানো করিয়েছিল, হাতে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে, সেটা ছবি পাঠিয়েছিল। বুঝেছিস? সরি, বুঝেছ? এবার বুঝেছ নাকি আরো বুঝিয়ে দেবো? তো যাই কন্টেন্ট টু কন্টেন্ট, তাই না? কন্টেন্ট টু কন্টেন্ট ছাড়া যাবে না, তাই না? তো যাই হোক, অনেক কিছুই বলে দিলাম। আর বললামই তো ভিডিও প্রাইভেট আগেরগুলো করতে হতো। এই পরেরটা না, পরেরটা এমন কিছু বলেনি, ধরিত্রীকে সবাই চিনে, তাই ধরিত্রী নামটা নিয়েছে বলে যে তাকে আমি কোনো কিছু ব্লেম চাপাবো কিংবা ভিডিওটা স্যারদেরকে দেখাবো না। তার একটা পার্সোনাল কথা হয়েছিল আমার সঙ্গে, তাকে একটা কেস থেকে, বড় কেস থেকে, যেটা কিনা দিল্লিতে হাঁটতে হতো। এখানে কোনো বেলটেল পেতো না, তাই দিল্লিতে হাঁটতে হতো। সেই মানুষটাকে আমি কিন্তু বাঁচিয়েছিলাম বলতে পারো। তখন মানে এমন অবস্থা হতো না, নাজেহাল অবস্থা হয়ে যেত। তাই ওই আগের মানে পরের ভিডিওটা প্রাইভেট না করলেও চলবে, তুমি ওপেন করে দাও, দরকার নেই, কিছু নাই হতে, ঠিক আছে? আর এই বজ্জাত মহিলাটার থেকে দূরে থাকো, এটাও তোমাকে আমি বলে গেলাম। এই বজ্জাত জঞ্জালের থেকে দূরে থাকো, এই জঞ্জালটা তোমাদের বিপদ আরো বাড়িয়ে দেবে, এটাও বলে দিলাম। এই জঞ্জালটা এমনই একটা জঞ্জাল যে তোমাদের বিপদটা আরো বাড়িয়ে দেবে, কেননা জঞ্জালটার পাশে যে দাঁড়াচ্ছে তারই ক্ষতি হচ্ছে, তো দরকার নেই, তাই না? এই জঞ্জালটা হচ্ছে এমনই একটা জঞ্জাল। তা তুমি কি সুখে থাকতে কি বুঝে কি লাগবে? কখনো না। তো তুমি সুখে থাকো, এটাই চাইবো, আর আরো সবাই ভালো থাকো, কিন্তু এই জঞ্জালটার পাশে দাঁড়িয়ে না। হ্যাঁ, যতবার এর নাম নেবে, যতবার এর কথা শুনবে, যতবার এর থাকবে পাশে, ততবারই ধরো চলো 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 এরকম করতে থাকবে, বুঝলে? তাই যাই হোক, আমি আর উপদেশ দিতে চাই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঠিক কথা বললাম কি না এটাও লিখে যাবে। আমি এই হচ্ছে টিনাকে একাধিকবার বলেছিলাম, একাধিকবার। শোনো, সত্যি মন থেকে চেয়েছিলাম যে টিনা সন্দীপের বাড়িতে ফিরে যাক। মন থেকে চেয়েছিলাম যে টিনা সন্দীপের বাড়িতে ফিরে যাক, সন্দীপের সঙ্গে ঘর করুক, সন্দীপের তাদের একটা সন্তান আছে, সেই সন্তানটাকে মানুষ করুক, এটা মন থেকে চেয়েছিলাম। এই কানলাগিনীর জন্যই কিন্তু এই টিনা ঘরে ঢুকতে পারিনি। এই কানলাগিনী হচ্ছে এতটাই কানলাগিনী, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই বেশি বড় হয়নি, 24 মিনিট হয়েছে, আমি ফাস্ট করে দেবো, ঠিক আছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর বলবে আমি কি সঠিক বললাম নাকি বেঠিক বললাম কথাগুলো, ঠিক আছে? যে কোনো কথা মানুষকে, এই যে সবাই তোমাকে না অ্যালার্ট করেনি, অ্যালার্ট তো আগে করতে হতো। ভিডিও প্রাইভেট করার জন্য অ্যালার্ট তো আগে করতে হতো, কিন্তু সেগুলো তো আলোচনা করেই নিয়েছো না? হ্যাঁ, আর পরেরটা তো আমার নাম নিয়ে করেছো, খুব ভালো বলেছো, বিশ্লেষণ করেছো, এমন কোনো কিছু করোনি। তার জন্য নো কোনো কিছুই করবো না, কোনো কিছু না। এই কথা দিলাম, কথার দরিদ্রী জুবানের দাম আছে, ঠিক আছে? কথা দিব, কথা দিলাম, কোনোদিনও না। ওটা ওপেন করে দিলেও কিছু হবে না, রেভিনিউ সবার দরকার, তাই সবার রেভিনিউ। অনেকটা ভিউজ হয়ে গেছিলো, কোনো চিন্তা নেই। ওই সবাই না ওই পাকে ঠেলে দেয়। তুমি এখন ওইটাতে কিন্তু কোনো আইনত ডিসকাস করোনি, হ্যাঁ? সে আলোচনাটা আইনতভাবে ওখানে করোনি, জাস্ট তুমি আমাকে মানে তোমার সঙ্গে আমার যদিও কলের কথা হতো এইটা বলতে পারতে, তাহলে এইরকম একটা আলোচনা হয়েছে, আদারওয়াইজ কোনো কিছু না। ভিডিও টু ভিডিও হয়েছে, তা ভিডিও টু ভিডিও কেউ কোনোদিনও আইনের খাতাতে নিয়ে যাবে না। হ্যাঁ, আমি এখানে কন্ট্রোভার্সি করি, তাই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের খেয়াল রেখো। আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবে, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আমি সত্যি বললাম না বেঠিক বললাম, সঠিক বললাম না বেঠিক বললাম। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন দেখছো। চলো, টাটা।